হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আজকে চুলাপাতি খেলবো, তাই চুলায় আগুন ধরিয়ে নিলাম। তারপর শাক ধুয়ে ডেকের মধ্যে বসিয়ে শাকের মধ্যে মরিচ এবং লবণ দিয়ে শাকটাকে আগুনের মধ্যে বসালাম এবং শাকটাকে লাড়াচাড়া করলাম। এইভাবে শাক সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত গুতিয়ে তারপর সুন্দর করে নামিয়ে ফেলবো। এরপর আমরা মুরগি রান্না করব। মুরগি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। এবার মুরগিটাকে হলুদ মরিচ এবং একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে মুরগিটাকে ছেড়ে দিব তেলের মধ্যে। তারপর এটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখতে হবে মুরগি যেন পুড়ে না যায়। সুন্দর করে ম্যারিনেট করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, যেন মুরগিটা ভাজার মধ্যেই সব হয়ে যায়। তারপর আমরা মুরগিটাকে নামিয়ে নিব। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করানোর পর পেঁয়াজটা লাল হয়ে গেলে সেখানে আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর তেজপাতা এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। সুন্দর করে কষানোর পর তেলটা যখন উপরে উঠবে তখন কষানো হয়ে গেছে ভেবে মুরগিটা দিয়ে দিবেন। মুরগিটা দিয়ে দেওয়ার পর এই কষানো মশলাগুলো মুরগির মধ্যে যেন সুন্দর করে ভরে এইভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর সুন্দর করে কষিয়ে নেবেন। কষানোর পর আমরা পানি দিয়ে ঢেকে নেব। এভাবে মুরগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দর পানি শুকিয়ে নেওয়ার পর দেখেন কতটাই সুন্দর হয়ে। এরপর আমরা সুন্দর করে চুলাপাতির ভাত বসিয়ে নিয়ে সকলে এখানে আগুন পুড়িয়ে